আজকেই এই ভাড়া 819 হওয়া লাগবে, 820 হওয়া যাবে না। এটার ভাড়া হচ্ছে 662 টাকা সর্বোচ্চ। আপনি কত নিচ্ছেন? 850 টাকা, তাই তো দেখা যাচ্ছে। কারণ কি? 665 টাকা কত নিচ্ছেন? 680। এটাও বেশি। মানে কোন কোন লিস্ট দেখে ভাড়া বানাইছেন আপনারা? আমি বুঝলাম না। একটু কথা বলেন, অফিসে কথা বলেন, আপনাদের ম্যানেজারকে ফোন দেন। মানে কিসের ভিত্তিতে ক্ষমা করবো? এত টাকা বেশি নিচ্ছেন আপনি, এত টাকা বেশি নিচ্ছেন, ক্ষমাটা কিসের ভিত্তিতে করবো? মানুষের কাছ থেকে টাকা বেশি নিচ্ছেন, ক্ষমা করবো আমরা, এটাই তো। এদিক দিয়ে তো যাবে। 198 নম্বর রুট, এটার ভাড়া হচ্ছে 662 টাকা সর্বোচ্চ। আপনি কত নিচ্ছেন? 850 টাকা, তাই তো দেখা যাচ্ছে। কারণ কি? একটু কথা বলেন, অফিসে কথা বলেন, আপনাদের ম্যানেজারকে ফোন দেন। আপনি বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা সার্কুলার, এটা তো বিআরটি এর ওয়েবসাইটেই পাওয়া যায়, সবার জন্য এটা প্রযোজ্য। আমরা তো আপনাদের গাবতলী কাউন্টারে দেখছি এটা আছে, তারপরেও বেশি নিচ্ছে ভাড়া। উত্তর দিক থেকে লোক আসছে, ভাড়া হচ্ছে 662 টাকা। হ্যাঁ, টিকিট দেখছে 850 টাকা ভাড়া, যে কাগজে তো আসলে কত নম্বর রুট? ওনাকে জিজ্ঞেস করেন রুট নম্বরটা কত। 62 টাকা আসে। ম্যানেজার সাহেবকে বলেন কত নম্বর রুটের ভাড়া এটা। আপনি জিজ্ঞেস করবেন যে আমাদের এই গাড়িটা কত নম্বর রুট, তাহলে তো নম্বর দেখে বলে দিতে পারবো। ঢাকা চট্টগ্রাম ভায়া কুমিল্লা ফেনী, কুমিল্লা হয়ে যায়। এই যেটা 665 টাকা কত নিচ্ছেন? 680। 680, এটাও বেশি। মানে কোন কোন লিস্ট দেখে ভাড়া বানাইছেন আপনারা? আমি বুঝলাম না। এখন 850 টাকা আসছে, ওনারা টিকিট চেক করতেছে তো, রাইনখোলা থেকে লেখা, এই জন্য আর কি জিজ্ঞেস করতেছে যে কেন এত। রাইনখোলা থেকে 850 টাকা ভাড়া, আর বিআরটি এর ভাড়া হচ্ছে 662। বিআরটি এর ভাড়া আসলে 662 টাকা ঢাকা থেকে। সায়দাবাদ থেকে পটুয়াখালী। নাম কি জানেন না? জীবনদা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই আপনি এগুলো কি করতেছেন? এই যে আপনার এই ঢাকা টু পটুয়াখালী যেটা ভায়া পদ্মা বহুমুখী সেতু ভাঙ্গা মাদারীপুর বরিশাল, এটা 198 নম্বর রুট। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া 662 টাকা, আপনাদের নিচ্ছেন 850 টাকা। না না, টিকিটে তো লেখা আছে যে ঢাকা টু পটুয়াখালী। আমরা তো ঢাকা টু পটুয়াখালী দেখছি। ঢাকা টু পটুয়াখালী যেটা 198 নম্বর রুট। আমার কথা, আপনি যেটা ভাড়া নিচ্ছেন 850 টাকা, হ্যাঁ, এটা কত নম্বর রুটের? তাহলে রুট নম্বরটা বলেন, আমি মিলিয়ে দেখি। ওয়ালাইকুম সালাম। আপনি কত নম্বর রুটে? ঢাকা টু পটুয়াখালী রুট নম্বর কত আপনার? আপনার রুট নম্বর, হ্যাঁ, বিআরটি এর যে ভাড়া লিস্ট, এটাতে যে রুট নম্বর থাকে না, একটা ক্রমিক নম্বর, একটা রুট নম্বর। হ্যাঁ, আমি দেখতেছি 198 সিরিয়ালে 662 টাকা ভাড়া, কিন্তু আপনাদের এখানে ভাড়া দেখাচ্ছে 662। 198 বুঝতেছি না আমি, কেন আপনাদের কাছে তালিকা নাই? আপনি আন্তজেলা ও দূরপাল্লা রুটে আরামদায়ক সার্ভিস, এপ্রিল 24-এ যে ভাড়ার তালিকা হয়েছে, তারপর তো আর কোনো আপডেট হয় নাই। আপনার গাবতলীতেও ভাড়া বেশি নিচ্ছেন, আমি অভিযান করে জরিমানা করলাম, তাই আপনি এগুলো কারেকশন করছেন না কেন? না না, এটা বিআরটি, আপনি এটা বললে হবে না। বিআরটির সাথে এই বিষয়ে আলোচনা করে নেওয়া হয়েছে। 36 হোক আর 40 হোক, ভাড়া একটাই হবে। সেটা কি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? কাগজ আছে? কাগজ থাকলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান। আপনি কাগজ থাকলে হোয়াটসঅ্যাপে পাঠান। আর এই যে আপনার ঢাকা টু কক্সবাজার চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রাম আর ঢাকা টু পটুয়াখালী, এই দুইটা কোন রুটে আপনার যাচ্ছে আজকে এবং ভাড়া কত, বিআরটি কর্তৃক নির্ধারিত কত, এটা আপনি এখন দেখে এখনই জানান আমাদেরকে। এবং আপনার মূল্য তালিকা নাই কেন আপনার কাউন্টারে? না না, পুরো আপনি বললে তো হবে না, আমি তো কোনো মূল্য তালিকা দেখতে পাচ্ছি না। আপনি কোথায় দেখলেন মূল্য তালিকা আছে? মূল্য তালিকা না রাখাও তো একটা বড় অপরাধ, তাই না? না, আপনার পুরো কাউন্টারে নাই কোথাও মূল্য তালিকা। আপনার এই ম্যানেজার যিনি আছেন উনি বলতেছেন যে মূল্য তালিকা পাঠানো হয় নাই। আপনি তো মন গড়া বললে হবে না। আপনি দেখেন ঢাকা টু পটুয়াখালী আর ঢাকা টু চট্টগ্রাম, এটা কত নম্বর রুটে এবং ভাড়া কত, আর বিআরটি কি পারমিশন দিচ্ছে আপনাকে, ওটা পাঠান। আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠান আপনার কর্মচারীকে। বুঝে এত বলতে পারতেছেন, এই জন্য কথা ভালো লাগলো না। তো সাধারণত কথা বলি না আমরা। আর মূল্য তালিকা বলে আছে, কোথায় আছে? এই তাড়াতাড়ি করতে বলেন, নাহলে মূল্য তালিকা নাই, এটার জন্য জরিমানা করে রেখে যাবো আপনার। আরো করে কাগজপত্র জমা দিবেন। দেখি 304 কোনটা এটা? কত? ঢাকা টু বরগুনা ভায়া পটুয়াখালী। না না না, ঢাকা টু বরগুনা হবে কেন? আপনার যেটা ঢাকা টু পটুয়াখালী। আমার যেটা পাঠাইছে সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। একটা পাঠালে তো হবে না। আমি বলি যেটা আপনার লাস্ট স্টপেজ কোথায়? এখানে এটা পটুয়াখালী না? তাহলে এখানে লাস্ট স্টপেজটা এখানে লেখা থাকে ঢাকা টু পটুয়াখালী, তারপরে ভাড়া লেখা থাকবে সব, ঠিক আছে? এটার পাশে ভাড়া 945 টাকা, আপনি পাঠাইলেই হবে। দেখেন তো আপনি এটা কিভাবে হলো? ঢাকা টু বরগুনা, ভায়া কি পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, তারপরে কি বরিশাল, পটুয়াখালী। আপনার মেইন রুট হচ্ছে এত টু এত, এটা লেখা থাকবে। আজকে পাঠাইলে হবে না তো। ঢাকা টু চট্টগ্রাম, ওটা রুট নম্বর কত? 217। দেখি আপনি সাইন কবে?
2022 সালের রেট দেখাচ্ছেন আপনি, কি লেখা আছে 22 শ্রাবণ 2000, এই যে 6 আগস্ট 2022 খ্রিস্টাব্দ অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। এটা কি 22, আপনি 22 সালটা দেখালে হবে? 2022 সালের ভাড়া আছে এখন? আপনারা তো সবাই এই কাজ করতেছেন। এই প্রসিকিউশন লিখো দাদা, এটা 2022 সালের ম্যাম বলতেছে আর কি। আপনার লেখাই তো আছে। লিখাই তো আছে আপনার স্যার। নাম্বার আর ঢাকা টু পটুয়াখালী হবে, ঢাকা টু বরগুনা হবে না। বিআরটির ওয়েবসাইটে তো সব দেওয়া আছে। কোথা থেকে নেন এগুলো? আপনাকে যেটা পাঠাচ্ছিল তো 22 সালের, তাই না? 22 সালে 24 সালে নাকি পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ, তো 24 সালে তো আপনাকে আমি দেখাই দিচ্ছি। ঢাকা টু বরগুনা কি আমার কাছেই তো আছে। উনি কি কম বুঝতেছেন না, বুঝে না বুঝার ভান করতেছে। এই যে যেমন ধরেন ঢাকা টু কুলাউড়া, এটার গন্তব্য হচ্ছে কুলাউড়া, আর ভায়া যাবে নরসিংদী, ভৈরব, মাধবপুর, মৌলভীবাজার, রাজনগর। ঢাকা টু বড়লেখা ভায়া যাবে এগুলো, মানে আপনার মূল গন্তব্য আপনার এখানে পটুয়াখালী না, মূল গন্তব্য তাহলে ঢাকা টু পটুয়াখালী হবে, আর ঢাকা টু চট্টগ্রাম হবে। ভায়া যেটা রুট আপনি চয়েস করবেন সেটা। আর আপনাকে পাঠিয়েও কোনো লাভ হবে না, কাগজপত্র আমরা সাথে নিয়ে আসতে পেরেছেন। দুটাই এত বেশি। জবানবন্দি দিলেন, এই যে আপনার চট্টগ্রামেও 15 টাকা বেশি, পটুয়াখালীতে আরো বেশি নিয়েছেন, একটা অপরাধ হয়েছে। তারপরে মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার কথা ছিল, সেটাও কি পেয়েছি? না, পাননি, স্বীকার করছেন। মূল্য তালিকা না থাকার জন্যই আপনার 50,000 টাকা জরিমানা হতে পারে। আবার অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, তার জন্য একই শাস্তি। দুই অপরাধে আপনার 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অথবা অভয়দণ্ড হতে পারে। বিষয়টা কি আপনার জানা ছিল না যে দিতে হবে বামবন্ধ দিতে? তো অবশ্যই ম্যানেজার বা জিএম যারা থাকবে তাদের অবগত থাকবে। আমরা তো মাস্টার মাত্র। আপনিও তো এখানকার দায়িত্ব দুই। মানে কিসের ভিত্তিতে ক্ষমা করবো? এত টাকা বেশি নিচ্ছেন আপনি, এত টাকা বেশি নিচ্ছেন, ক্ষমাটা কিসের ভিত্তিতে করবো? মানুষের কাছ থেকে টাকা বেশি নিচ্ছেন, ক্ষমা করবো আমরা কিভাবে? আমরা তো জনস্বার্থে কাজ করছি। আমরা আপনি মানে কি, আপনি মানে কোম্পানি, এইটা আপনারা ঠিক করে নেবেন। ঠিক করে আজকেই বলবেন ভাড়া সংশোধন করতে। যার যার কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন ফেরত দিয়ে দিবেন। এই কাউন্টারে কে আসবে? এই টিকিট কে নিয়ে গেছে? এই যে এরা আসবে না উঠতে? এখান থেকে উঠবে কয়টায় উঠবে? 11:30 এবং এখানে আজকে মূল্য তালিকা টানাবেন। মূল্য তালিকা, হ্যাঁ। এই যে এত মূল্য তালিকাটা এরকম ছিল ওনাদের আগে, আমি ইয়েতে বড় একটা ছিল, পেয়েছিলাম। আগের বার ছিল বড় একটা। না, আপনি মূল্য তালিকা ছাড়া তো আপনি কোনো সেবা আপনি দিতে তালিকা পারবেন না। থাকলে আমরা আপনার সাথে কথা বলতে হবে না, আমরা দেখবো মিলাবো, চলে যাবো। বলেন যে অপরাধ প্রমাণিত ম্যাডাম জরিমানা করবো। দাদা, জরিমানা করতে যাচ্ছে 850 টাকা লেখা আছে পটুয়াখালীতে। এখানে ম্যামের এখানে 662 টাকা। আমার কাগজে না, বিআরটি এর যে কাগজ আছে সেই বিআরটি কাগজে 662 টাকা। একটা হচ্ছে আপনার 48 নম্বর ঢাকা টু 48 চট্টগ্রাম, নম্বর ঢাকা টু চট্টগ্রাম, এটা হচ্ছে 665। আর পটুয়াখালীটা হচ্ছে এই যে 198, ভাড়া 662। ঢাকা টু পটুয়াখালী, এখানে তো আর কোনো আপনার রুট নাই। রিসেন্টলি বেরিয়েছে। রিসেন্টলি কোথায়? এপ্রিল মাসে বেরোচ্ছে। এপ্রিল 24, এটা 1 বছর হয়ে গেছে। আপনি রিসেন্টলি কোথায় বেরোচ্ছে? আপনারা তো না জানে ব্যবসা করলে হবে? পাঠান, তাড়াতাড়ি পাঠান, এখন তো জরিমানা করতে আছে, তাড়াতাড়ি পাঠান। 198, ক্রমিক নং 59, রুট নং 198। এখানে লেখা আছে সায়দাবাদ থেকে, সায়দাবাদ টু পটুয়াখালী 662, সায়দাবাদ পটুয়াখালী ভায়া পদ্মা। এটা ওনাকে নেট থেকে বের করে, বিআরটি থেকে বের করে আপনি পুরো যেটা আছে করতে পাঠান, পারেন। পাঠান তাহলে আমি একটু দেখাই। আপনি একটু পাঠান, আমি দেখাই তাহলে। 66 নম্বর এখানে 66 নম্বর নাই, ঢাকা টু রুট 66। এই যে ঢাকা টু পটুয়াখালী 66, 819 টাকা, তাও তো 850 টাকা নিচ্ছে। এটা কত দেখেন? ঢাকা গাবতলী, আপনি সায়দাবাদ বলছেন, তাহলে আমি কেন গাবতলীটা দেখবো? আপনি কিন্তু বলেছেন সায়দাবাদ, বলেছেন না আমাদেরকে? বলেছেন? আরে আপনি তো সায়দাবাদ বলেছেন নাকি? এটা তো গাবতলী। এখানে লেখা আছে ম্যাম, আমাদের টিকিট গাড়ি পাওয়া থেকে সেটা লেখা আছে। আপনি তো বলেছেন। যা টিকিট এখানে তো লেখা আছে, আমাদের টিকিট দিয়েছে। হ্যাঁ, 66 নম্বর দেখতেছে ম্যাম, দেখতেছে ম্যাম, দেখতেছে। না, কিন্তু এটা তো গাবতলী, আপনি কি এটা কিন্তু সায়দাবাদ বলছেন? আপনি বললেন না সায়দাবাদ? সায়দাবাদ হয়ে যায় বলছি আমরা। আপনি অ্যানসার দিতে পারেন, এটা বলেন। সরি, নিজে উল্টাপাল্টা বলতেছেন। কিন্তু এটা কি 850 টাকা লেখা আছে? আছে 850 টাকা কিনা? 19 টাকা বেশি নিছেন কি নেন নাই? হ্যাঁ বেশি তো অবশ্যই। হ্যাঁ, এটাই যথেষ্ট। মূল্য তালিকাও টাঙাননি। আপনাকে সতর্ক করছি, এখন ফোন রাখেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের এখানে আপনারা 2 ধারায় অপরাধ করেছেন। 2 ধারায় অপরাধ করেছেন, মূল্য তালিকা টাঙাননি। তারপরে কি করেছেন? আমাদের মূল্য মূল্য তালিকা বেশি টাঙানো নিচ্ছেন। হয় না সেটা। 2009 ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আপনারা যে অপরাধ করেছেন, 2 ধরনের অপরাধ করেছেন। ভবিষ্যতে যেন সংশোধন হবেন। আজকেই এই ভাড়া 819 হওয়া লাগবে, 820 হওয়া যাবে না। এখনই সফটওয়্যার সব চেঞ্জ করেন, এখনই চেঞ্জ করবেন। কথা বলে মানে সারা বাংলাদেশে চেঞ্জ করবেন, এটার জন্য কোনো ব্যত্যয় না ঘটে। আর মূল্য তালিকা এখনই টাঙিয়ে দিবেন। মূল্য তালিকা যদি না থাকে তাহলে এইটা টাঙাবেন, তাহলে যে এইটা টাঙাবেন প্রিন্ট করে, এইটা টাঙিয়ে রাখবেন। আপনাকে সতর্ক করছি, 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান, ঠিক আছে? হ্যাঁ, ধারা 45 না 40 ধারা।